রোশনাইকে নিয়ে আরণ্যকের কথা শুনে চমকে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে আর বলে, তুমি এখন কোথাও যাবে না। আচ্ছা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না যে তুমি যদি এখন যাও তাহলে তুমি বিপদে পড়ে যাবে, আর আমি তোমাকে বিপদে পড়তে দিতে পারবো না। যতই হোক তোমার দায়িত্ব নিয়েছি বলে কথা, এত সহজে কি করে তোমার হাত ছেড়ে দিই বলো তো? তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমার। তুমি একদম কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, বুঝতে পারলে? যাও, এখনো ভোর হয়নি, কেউ ঘুম থেকে উঠতে পারেনি, তার আগে তুমি তোমার ঘরে চলে যাও, না হলে কিন্তু আবার কেউ দেখলে অশান্তি করা শুরু করে দেবে। সেটা মনে হয় তোমার জন্য খুব একটা ভালো হবে না। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? যাও এখান থেকে। আর তখন রোশনাই বলে, আপনি কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, সবসময় আপনি আমার উপরে সমস্ত জোর খাটাবেন আপনার? এটা কি আদৌ ঠিক হচ্ছে? আরণ্যক তখন বলে, ঠিক কি ভুল জানি না, তবে আমি তোমাকে বাঁচাতে চাই, তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, আর তার জন্য যদি আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় তো হবে, কিন্তু আমি তোমার হাত এত সহজে ছেড়ে দেব না। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, ঘরে যাও। রোশনাই তখন বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। এর মধ্যে যেই রোশনাই আরণ্যকের ঘর থেকে বেরিয়েছে তখনই আরণ্যকের মা বলে, কি ব্যাপার, তুমি বাদশার ঘর থেকে বেরোলে কেন? তুমি কি সারা রাত বাদশার ঘরে ছিলে? কেলো, উত্তর দিচ্ছ না কেন, বলো। এরপরে রোশনাই বলে, ভোরতেই আমি গিয়েছিলাম, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল সেগুলো বলতে। আমি কেনই বা স্যারজির ঘরে যাব, তাই না? বাদশার মা তখন বলে, তোমাকে তো আর খুব সহজে বিশ্বাস আর ভরসা করে ওঠা যায় না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি যে কি করতে পারো সেটা আমি এই কদিনে একটু হলেও আন্দাজ পেয়েছি। তাই আমাকে নিয়ে এসব কথা একদম বলবে না। আর শোনো, সব থেকে বড় কথা হচ্ছে, তুমি ওর ঘরে কি করতে গেছিলে সেই প্রসঙ্গটা আমাদেরকে বলো। তার মধ্যেই চলে এসেছে আরণ্যকের বাবা আর বলে, কি হয়েছে? এর মধ্যে আরণ্যকও চলে এসেছে। আর তখনই আরণ্যকের মা বলে, দেখো না, বাদশার ঘর থেকে বেরোলো। আর তখন আরণ্যকের বাবা বলে, তাহলে বাদশাহ কি ব্যাপার, ও কি তোমার ঘরে ছিল? আরণ্যক তখন বলে, বাবা, এমন কোনো কথা বলো না যেটা আমি উত্তর দিতে পারবো না। ওর হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ, আর এই যে চিঠিটা, এই চিঠিটা লিখে ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে বললাম এই বাড়ি থেকে গেলে ওর বিপদ আরও বাড়বে, বই কমবে না। রাজেশ ভাই হয়তো ওকে শেষও করে দিতে পারে। ওকে অনেক রিস্ক নিয়ে আমি এই বাড়িতে ফিরিয়ে এনেছি, তাই এত সহজে কি করে ওকে যেতে দিই? সেটাই বলছিলাম, তোমরা সবসময় এত নেগেটিভ কেন ধরছো আমি বুঝতে পারছি না। তখনই আরণ্যকের মা বলে, এই মেয়েকে তো আর বিশ্বাস হয় না। যেই সিঁদুর পরানোর অনুষ্ঠানের কথা বলা হয়েছে অমনি কেটে পড়ছিল। এর ধান্দা খুব একটা ভালো না। এই তোমার বরের নাম কিন্তু আজকে জানাই হবে। তুমি যত যাই করো না কেন, আমাদের হাত থেকে আজকে তোমার নিস্তার নেই। তুমি কোনোভাবেই নিস্তার পাবে না, কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। এর মধ্যেই আরণ্যক তখন বলে, মা, কি হচ্ছে কি এসব, তুমি কি বলছো? ওকে ওর নিস্তার নেই মানে? ও কি এই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে? তেমনটা তো না, ও এখান থেকে চলেই যাবে। যখন ও একটু নিজেকে গুছিয়ে নিতে পারবে তখন এখান থেকেও বেরিয়ে যাবে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। এর মধ্যেই রোশনাই মনে মনে বলে, পারছি না, আর পারছি না সহ্য করতে। সবাই মিলে যেভাবে বিনা কারণে আমাকে অপমান করে চলেছে আমার একদমই ভালো লাগছে না। স্যারজির কথাও আমি ফেলতে পারছি না, না হলে কখন এই ঘর থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম, সব কিছু থেকে অনেক দূরে চলে যেতাম। এর মধ্যে আরণ্যক চলে এসেছে রোশনাইয়ের কাছে। রোশনাই বলে, এ কি স্যারজি, আপনি এই ঘরে? আবার কেউ দেখলে অশান্তি শুরু করবে। আরণ্যক এসেছে সেই বিয়ের বেনারসিটা নিয়ে আর সিঁদুর কৌটোটা নিয়ে। তখনই রোশনাই বলে, এগুলো কি? আরণ্যক বলে, নিজেই খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। রোশনাই তখন বলে, এ কি, এগুলো তো সেই শাড়ি আর এই সিঁদুর কৌটো, এগুলো আপনি গঙ্গার জলে ভাসিয়ে দেননি? আপনাকে যে বলেছিলাম ভাসিয়ে দিতে। আরণ্যক বলে, পারিনি ভাসিয়ে দিতে। আসলে সব কিছুই তো জীবনে আর অস্বীকার করা যায় না, সেই জন্যই এগুলোকে আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি কোনোদিনও দরকারে লাগে তাহলে এগুলো তোমাকে বার করে দেব। আজকেই সেই দরকারে লাগবে। নাও ধরো, এগুলো তুমি পরবে। আর হ্যাঁ, আমি তো তোমাকে একটা শাড়ি গিফট করেছিলাম লক্ষ্মী পুজোর দিন, তাই না? তুমি তো চাইলে ওটাও পরতে পারো। এরপর রোশনাই বলে, বললাম তো আমার কিছু লাগবে না, আপনার দেওয়া শাড়ি আমি পরবো না। আরণ্যক তখন বলে, কেন কেন পরবে না? আমার দেওয়া শাড়ি কি অন্যায় করেছি আমি যে তুমি আমাকে শাস্তি দিতে চাইছো? রোশনাই তখন বলে, আপনি কোনো অন্যায় করেননি, আমি আপনার কথা বলতে চাইছি না। আপনি তো আমাকে বাঁচিয়েছেন, আমার জন্য নতুন একটা জীবন উপহার দিয়েছেন, আর কি চাই বলুন তো? আরণ্যক তখন বলে, তুমি এসব কথা কেন বলছো রোশনাই? কি
কি হয়েছে আমাকে খুলে বলবে? এর মধ্যেই দুষ্টু মিষ্টু চলে এসেছে ডাকতে ডাকতে। তখনই রোশনাই ঘরের দরজার ঝিটকিনিটা দিয়ে দেয়। এরপর আরণ্যক বলে, সর্বনাশ, দরজা খুলতেই ওরা যদি আমাকে দেখে নেয় তাহলে তো একেবারে ঝামেলা শুরু হয়ে যাবে। রোশনাই বলে, এই জন্য আমি আপনাকে বারণ করেছিলাম আমার ঘরে আসতে। আপনি তো আমার কোনো কথা শুনবেন না। দেখলেন তো এর ফল কি হলো। এবার কি করব বলুন তো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর তখনই আরণ্যক বলে, দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে দাও, আর যত তাড়াতাড়ি চেষ্টা করবো ওদেরকে এই ঘর থেকে বার করার। এর মধ্যে আরণ্যক দরজার সাইডে লুকিয়ে আছে। ঠিক তখনই দুষ্টু মিষ্টুর জন্য দরজাটা খুলে দিয়েছে রোশনাই আর বলে, কি হয়েছে? আর তখন দুষ্টু মিষ্টু বলে, কি ব্যাপার, তুমি এখনও রেডি হওনি? তোমাকে যে সবাই মিলে বললো রেডি হতে, আর কতটা সময় নেবে? তুমি ঝটপট রেডি হয়ে নাও। আর এই দেখো, তুমি তো বলেছিলে এই শাড়ি আর সিঁদুর কৌটোটা নাকি জলে ভাসিয়ে দিয়েছো, তার মানে এটা তুমি ভাসিয়ে দাওনি, সেটা প্রমাণিত হয়ে গেল। ভালোই তো আজকাল মিথ্যে কথা বলতে পারো। যাই হোক, তুমি ঝটপট করে রেডি হয়ে নাও, বাড়িতে কিন্তু সবাই মিলে অপেক্ষা করছে তোমার জন্য। এরপর দুষ্টু মিষ্টু চলে যেতেই ঘরের দরজাটা আটকে দেয় রোশনাই আর বলে, এবার আপনি বেরোন স্যারজি, আপনি এভাবে আমার ঘরে যখন তখন আসবেন না, ধরা পড়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আরণ্যক তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, নাও ঝটপট করে রেডি হয়ে নাও, তারপরে চলো। এরপর আরণ্যক বাইরে বেরিয়ে যায় আর রোশনাই তখন নিজে রেডি হতে শুরু করে। তার মধ্যেই কলকাতায় রাজেশ ভাইয়ের যে লোকটা এসেছিল খবর নেওয়ার জন্য, সেই লোকটা রাজেশ ভাইকে ফোন করেছে আর বলে, রাজেশ ভাই, আমি এখানে এসে খবর পেলাম ওই মেয়েটা মানে রোশনাই, ও ওই চ্যাটার্জি বাড়িতেই রয়েছে, ও ওই আরণ্যকের বাড়িতেই রয়েছে। আমি কি করবো এরপরে? রাজেশ ভাই বলে, তুমি ওখানেই থাকো, ওখানেই খবর টবর নাও, আমি যত তাড়াতাড়ি পারছি কলকাতায় আসছি, চিন্তা করো না। এই বলেই ফোনটা কেটে দেয়। রাজেশ ভাই তার লোককে বলে এক্ষুনি প্লেনের টিকিট কাটার জন্য। আমরা প্লেনে করেই কলকাতায় যাব ওই বাঙালি বাবুর বাড়িতে, আর রোশনাইকে নিয়ে এখানে ফিরবো। তখনই তার লোকজন বলে, ঠিক আছে দাদা, আমরা এক্ষুনি প্লেনের টিকিটের ব্যবস্থা করছি, ট্রেনের নয়, তাই তো? ট্রেনে যাবেন না তো? রাজেশ ভাই বলে, না 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 না, তো অপেক্ষা করার সময় নেই। আর এর মধ্যেই রোশনাইকে সবাই মিলে রেডি করিয়ে দিচ্ছে আর বলে, দেখো তো রোশনাই, এবার তোমাকে কেমন লাগছে? মিনি তখন বলে, কেমন আবার লাগবে, আমার রোশনাইকে তো খুব সুন্দর লাগছে, সবসময় আমার রোশনাইকে খুব ভালো লাগে। এর মধ্যে গরিমা চলে এসেছে। গরিমা তখন বলে, তুমি যদি তোমার স্বামীর নামটা বলে দিতে তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু তুমি তো ঠিক করেছো বলবে না, সব দিকেই তুমি আমাদেরকে ফাঁসাচ্ছ, কাজটা কি আদৌ ঠিক করছো বলো তো? এর মধ্যেই রোশনাই তখন বলে, আমি কি করলাম আবার? এর মধ্যে আরণ্যক বলে, আচ্ছা গরিমা, সব সময় তুমি রোশনাইকে নিয়ে পড়েছো কেন বলো তো? রোশনাইকে রোশনাইয়ের মতন বাঁচতে দাও। আর যেটা শোনার পর গরিমার বেশ খারাপ লাগে আর বলে, তুমি কি বলতে চাইছো আরণ্যক?